আজকের পর থেকে তোমাদের দুজনকে দোকান আর বাড়ি দুটোই সামলাতে হবে। আমি এটা পারি না, আমি ওটা পারি না, এসব কিন্তু আমি শুনবো না। যে যেটা পারে না সে সেটা শিখে নেবে। রূপ, প্লিজ তোমার বৌদিদিকে বলো যে আমি এসব করতে পারবো না। আমি বৌদিদির মুখের ওপর কোনো কথা বলতে পারবো না রুষা, কারণ বৌদিদি ভুল কিছু তো বলছে না। রিয়া যদি দোকান বাড়ি দুটোরই কাজ পারে তাহলে তুমি পারবে না কেন? বৌদিদি রিয়া দুজনেই তো দোকানের কাজ করে, তুমিও করবে। বাড়ি কাজে আমি তোমায় হেল্প করে দেবো, হয়ে গেল। রূপ, এটা তুমি কি বলছো? কেন রুষা? তুমি তো যথেষ্ট স্বাধীন চেতা। তোমার পছন্দ অপছন্দের কথা সবাইকে মুখের উপরে বলতে পারো, তাহলে আজকে রূপ কেন আমাকে বলবে? আর তাছাড়া আমি আগেই বলেছি যে তোমাদের দুজনের কারো কাছ থেকে আমি কোনো রকমের না শুনতে রাজি নই। আর আজকের পর তোমাদের দুজনের কাউকে যেন আমি কোনো রকম ঝগড়া করতে না দেখি। কথাটা বুঝলে ভালো, না বুঝলে কিভাবে বোঝাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার উপরে ডমিনেট করবে, আমাকে অর্ডার করবে, আমি সেটা মেনে নেব? নেভার। বেশ করেছো ড্যাডি। ভিডিওটা দেখে এটা ডিলিট করে দিই। তার বলতে একমাত্র ড্যাডি পারে আমাকে ওই বৌদিদির টর্চার থেকে বাঁচাতে। ড্যাডিকে আমার সিচুয়েশনটা বলতেই হবে। রূপ, বেবি, ইউ সাপোর্টেড হার। দোকানে যাচ্ছি রুষা, আমার কাজ আছে। ভাগ্যশ্রীদি, আমি দোকানে যাচ্ছি, তুই কি সবার খাবারটা দোকানে দিয়ে আসবি? কেন? আমি কেন যাব? এই বাড়ির বউদের সব কাজটাই একসাথে করতে হবে। বাড়ির কাজ যেমন করবে তেমন দোকানের কাজও করবে। তুই একটা সময় করে এসে খাবারটা নিয়ে যাবি। আর এই নে, এই লিস্টটাতে সবজি যেগুলো লেখা আছে সেগুলো বিকেলে আসার সময় নিয়ে আসবি। দাঁড়া, টাকাটা নে। আমার নিজের কাপড় প্লেট ধোয়া হয়ে গেছে। এগুলোকে ধোবে মানে? এগুলো আমাকে করতে হবে নাকি? হ্যাঁ। টেবিলটা মুছে দিও। আরে কি করছো? এই কাপড়টা যে থালা বাসন ধোয়ার পরে সেগুলোকে মোছা হয়। ওখানে বেসিনের পাশে দেখো আরেকটা কাপড় রাখা আছে,
সেটা দিয়ে টেবিলটা মোছো। আর এখন থেকে একটু চোখ কান খোলা রেখে কাজ করো। আর এটাকে ধুয়ে নিয়ে এসো, তারপরে শুকনো করে টেবিলটা মুছবে। হোয়াটস দিস? আর এটা আমার নাম লেখা কেন? দেখো, তোমারটা ইংলিশে লেখা আছে। এখানে আমাদের 3 বউয়ের কার কি ডিউটি সেগুলো সব ভাগ করে দেওয়া আছে। আর ভেবো না যে শুধু তোমাদেরটাই লেখা আছে, আমারটাও লেখা আছে। আমি শুধু তোমাদেরকে অর্ডার করে পায়ের উপর পা তুলে বসে থাকবো না। এখন থেকে এভাবেই সব কাজ ভাগ করে নেওয়া হবে, আর সেটা শুরু হবে আজকে থেকেই। আজকে সকালের রান্নাটা তুমি করবে। রিয়া দোকানে গেছে, ও ওখানে প্যাকেজিং এর কাজ করছে। তুমি বিকেলে দোকানে যাবে, গিয়ে প্যাকেজিং এর কাজ করবে। আর এখন কি রান্না হবে সেটা ভালো করে দেখে না, ওখানে লেখা আছে। আমি মাকে ওষুধটা দিয়ে আসছি। এনি প্রবলেম? তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো রুষা? আমি তো ভেবেছিলাম যে তুমি এমবিএ করেছো, তার মানে নিশ্চয়ই তোমার কমন সেন্স গুলো আছে। আমাকে এরকম কড়াভাবে বলতেই হবে, না হলে এদের কাউকেই ঠিক পথে আনতে পারবো না। যেই কাজটা করছো সেটা মন দিয়ে করো। আমাকে দিয়ে কাজ করাচ্ছ তো? এমন কাজ করব না তোমার মাথা খারাপ হয়ে যাবে। 2 হাত তুলে সারেন্ডার করে নিজেই কাজ করতে শুরু করবে। খুন্তির আওয়াজ পাচ্ছি না কেন? সবাই অনেক সকালে খেয়ে গেছে। দুপুরের খাবারটা তৈরি করো তাড়াতাড়ি, আমি গিয়ে দিয়ে আসবো লাঞ্চটা। Backdated and patriarchal. মেয়েদের যেন রান্নাঘর ছাড়া জীবনে আর কোনো কাজই নেই। মেয়েদের তো রান্না শিখতেই হবে। রান্না করাটা কি শুধু মেয়েদের কাজ নাকি? একদমই নয় রুষা। এ বাড়িতে ছেলেরা রান্না বান্নার কাজ করতো আর এখনো করে। আর ব্যাপারটা তো রান্না বান্না নিয়ে নয়, ব্যাপারটা এই সংসারের সব দায়িত্বের ভাগ নিয়ে। রুষা, সংসারে একজন বা দুজন শুধু রান্না বান্না করবে আর কেউ কিছু করবে না, এটা তো হতে পারে না। সবাইকে সবটা করতে হবে। আর এখানে কেউ ছোট বা বড় নয়, বা কোনো কাজ ছোট বা বড় নয়। এটা ছেলেদের কাজ, ওটা মেয়েদের কাজ, এরকমটাও নয়। আমি রান্না করতে পারি না, ব্যাস।